বিষয় নয়। অমুসলিমের মুখে নবীজির নাম শুনলে কি দরুদ পড়তে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দরুদ পাঠ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির সামনে আমার নাম পাঠ করা হলো অথচ সে দরুদ পাঠ করল না, সে কৃপণতা করল। এখানে মুসলিম অমুসলিম কোনো পার্থক্য তিনি করেননি। বিধায় যদি কোনো অমুসলিম নবীজির নাম বলেন, আমরা দরুদ পাঠ করব। এই দরুদ পাঠ করে অমুসলিমকে আমি কিছু দিলাম না। দরুদ পাঠ করার মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি আল্লাহর কাছে দোয়া নিবেদন করলাম, যেটা আমার নিজের উপকারে আসবে। কেউ বিছানায় নামাজ পড়ছে, তার সামনে লম্বা পর্দা ঝুলছে, এক্ষেত্রে ওই নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা জায়েজ আছে কিনা? যদি মুসল্লির সামনে পর্দা ঝোলানো থাকে, তাহলে পর্দার বাইরে দিয়ে তো আপনি অবশ্যই যাতায়াত করতে পারবেন। হারাম টাকা মসজিদ নির্মিত হয়েছে, আমি যদি বিষয়টা জানি, সেই মসজিদে নামাজ পড়তে পারবো কিনা? যে মসজিদটা হারাম টাকায় নির্মিত হয়েছে আপনি জানেন, সেটা হারাম টাকায় নির্মিত হলেও মসজিদ হয়ে যায় এবং সালাত আদায় করলে সালাত আদায় হয়ে যাবে। যদিও যারা এই কাজটি করেছেন তারা গর্হিত কাজ করেছেন এবং আল্লাহর ঘরকে হারাম দ্বারা নির্মাণ করা বা ডেভেলপ করা তাদের অন্যায় হয়েছে। ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে কারো ঘরে উঁকি দিয়েছি, এ সময় কাউকে বেপর্দা অবস্থায় বা সতর্ক অবস্থায় দেখেছি, এক্ষেত্রে তার কি হক নষ্ট হবে? তার কাছে কি মাপ চাইতে হবে? আহ, এরকম পরিস্থিতিতে তওবা ইস্তেগফার তো করতেই হবে। আর তার কাছে মাপ চাইতে গেলে তিনি যদি আরও বিব্রত হন, অপমানিত হন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে মাপ চাইবেন এবং তার কাছ থেকে সাধারণভাবে ক্ষমা চেয়ে নেবেন, যে তার যেন কোনো দাবি দেওয়া, কোনো দুঃখবোধ, কোনো হক যেন না নষ্ট করে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন। এভাবে কমন মাপ চেয়ে নেবেন। ডিটেল বলতে গেলে যদি আরও সম্পর্ক নষ্ট হয় অথবা তিনি আরও আপনার বিব্রত হন, তাহলে সেক্ষেত্রে তাকে এটা উল্লেখ করে মাপ চাওয়ার দরকার নেই। এরপরে প্রশ্ন হলো, আমি বাবা মার সাথে কোনো এক জায়গায় গেলাম যেটা সফরের দূরত্ব, কিন্তু কতদিন থাকবো তা জানি না। গন্তব্যস্থলে গিয়ে জানতে পারলাম আমরা 15 দিনের কম সময় থাকবো। এখন আমাকে কি কসর করতে হবে? যদি 15 দিনের কম সময় আপনি থাকবেন বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে অবশ্যই কসর করতে পারবেন, বরং কসর করতে হবে আপনাকে। ফরজ গোসল যদি পুকুরে নেমে করি, তাহলে কি পুকুরের পানি ব্যবহৃত পানির তালিকায় পড়বে এবং সে পুকুরের পানি কি নাপাক হয়ে যাবে? পুকুর যেহেতু সাধারণত বড় হয়ে থাকে, এটা আপনার কোনো আপনার ছোট গড়ের মতো হয় না, অতএব সেই পানি ব্যবহৃত পানি হিসেবে গণ্য হবে না এবং সেখানে আপনার অল্প স্বল্প নাপাক লাগলে পানির সাথে মিশে গেলে পানিটা নাপাকও হয়ে যাবে না। হাজব্যান্ড যদি নিজেই নিজের ও আহলিয়ার সোশ্যাল মিডিয়ায় কাপল ছবি আপলোড করেন, এতে আহলিয়ার কি গুনাহ হবে? স্ত্রীর উচিত স্বামীকে নিষেধ করা। এরপরও যদি স্বামী সেটাকে অগ্রাহ্য করে, অমান্য করে আপলোড করেন, তাহলে তার দায়ভার তার উপরে বর্তাবে, স্ত্রীর উপরে বর্তাবে না ইনশাআল্লাহ তাআলা। ইঁদুর, তেলাপোকা, বিড়াল কোনো পানিতে মুখ দিলে সেই পানি কি নাপাক হয়ে যাবে? তা কি খাওয়া যাবে এবং ওই পানিতে কি ওযু গোসল করা যাবে? ইঁদুর, তেলাপোকা বা বিড়াল কোনো পানিতে মুখ দিলেই সেটা নাপাক হয়ে যাবে না। তবে বিকল্প পবিত্র ভালো পানি থাকলে সেটা ব্যবহার করা উত্তম, সেটা ভিন্ন বিষয়। বিকল্প যদি না থাকে, সেক্ষেত্রে এটা দিয়ে আপনি ওযু গোসল করতে পারেন বা পানাহারের কাজও করতে পারেন। জোহর ও আসরের সালাতে নিচু স্বরে কেরাত পড়তে হয়, তবে আশপাশে শোনার মতো কেউ না থাকলে জোরে পড়া যাবে কিনা? জোহর এবং আসরে আমাদেরকে নীরবে কেরাত করতে হবে, সরবে কেরাত পড়া যাবে না। অতএব কেউ আশপাশে থাকুক বা না থাকুক, আমাদেরকে নীরবেই কেরাত পাঠ করতে হবে। হ্যাঁ, নিজের কানে শুনতে পান এতটুকু সর্বদা আপনি পড়তেই পারেন, কিন্তু আশপাশের লোক শুনতে পায় সেরকম আওয়াজ দিয়ে আপনার জন্য জোহর আসর নামাজ পড়া উচিত নয়। এমনকি যদি আশপাশে কেউ নাও থাকে, এখানে কেউ থাকা না থাকা সম্পর্ক না, সম্পর্ক হলো যে আমাকে নীরবে পাঠ করতে হবে, তেলাওয়াত করতে হবে নামাজের মধ্যে জোহর আসরে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এরপর প্রশ্ন হলো, আমার খালু হাসপাতালে মারা গেছেন, এখন গ্রামের বাড়িতে একা হয়ে গেছেন, তাকে দেখাশোনা করার মতো কেউ নেই, এই জন্য তিনি কি মেয়ের বাসায় গিয়ে ইদ্যত পালন করতে পারবেন? হ্যাঁ, সেখানে তিনি ইদ্যত পালন করতে পারবেন যদি তার আপনার মার সেখানে সরি আপনার খালার যদি সেখানে দেখাশোনার মতো কেউ না থাকে। অতএব আপনার খালা তার মেয়ের বাসায় গিয়ে ইদ্যত পালন করতে পারবেন। আব্দুল্লাহ লিখেছেন, আমার বয়স ৩৯, বিবাহিত 10 বছর, স্ত্রীর সঙ্গে 5 বছর ধরে কোনো শারীরিক সম্পর্ক নেই। তালাকের বিষয়ে আলোচনা হলেও স্ত্রী চুপ থাকে, সামাজিক কারণে একতরফা তালাক দিচ্ছি না। শারীরিক চাহিদা পূরণে হস্তমৈথুন করতে হয়, শরীয়ত অনুযায়ী করণীয় কি? আল্লাহ তাআলা মাফ করুন, হস্তমৈথুনকে হারাম করা হয়েছে শরিয়াতে পরিষ্কারভাবে। অতএব আপনার স্ত্রীর সাথে এত বছর ধরে শারীরিক সম্পর্ক না থাকাটা এটা অন্যায় কাজ। এটা স্ত্রীর পক্ষ থেকে যদি বাধার কারণে এটা হয়, সেক্ষেত্রে তিনি গুনাহগার হচ্ছেন। আপনি আপনার হক আদায় করবার ইখতিয়ার শরীয়ত আপনাকে দিয়েছে, সো আপনি হক আদায় করতে পারেন। আর যদি নিজের চরিত্র হেফাজত কোনোভাবে করতে না পারেন, প্রয়োজন আপনাকে দ্বিতীয় বিবাহ করার উদ্যোগ আপনাকে নিতে হবে, স্ত্রী যদি আপনাকে অধিকার থেকে বঞ্চিত রাখেন। তারপর আপনার জন্য এই হস্তমৈথুনের গুনাহে লিপ্ত হওয়া জায়েজ নয়।
যেহেতু আপনার বিকল্প আপনার সামনে আছে। তানভীর জাহিদ হৃদয় আপনি লিখেছেন, আমাদের দেশের সরকারি অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা অফিসের অধীনস্থ কর্মচারীদের দিয়ে ব্যক্তিগত কাজ করিয়ে নেন, যা চাকরির চুক্তির অংশ নয়। কর্মচারীরা চাকরি হারানোর ভয়ে কিছু বলতে পারেন না। কোরআন ও হাদিসে আলোকে এই আচরণ শরীয়হ হুকুম জানাবেন। এটা সন্দেহাতীতভাবে আপনার অন্যায় এবং গুনাহের কাজ, এবং এটা জুলুম। এই জুলুমের কারণে তারা আল্লাহর কাছে গুনাহগার হবেন এবং জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে, যেহেতু অন্যায়ভাবে তাদেরকে তারা কাজে লাগাচ্ছেন। এজন্য তাদের উচিত আল্লাহকে ভয় করা।